হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরা তবলা অ্যান্ড ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবার জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আর প্র্যাকটিসটা ঠিক মতো করছো তো? ওটা কিন্তু রোজ করতে হবে। আচ্ছা, আমার হাতে এটা তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? পেন্সিল, তাই না? আর পেন্সিল দিয়ে আমরা কি করি বলো? লিখি। আর কি করি? ছবি আঁকি। তো আজকে আমরা দেখব যে এই পেন্সিলটাই কি করে ড্র করতে হয়। আমি তোমাদের গত লেসনেই বলেছিলাম যে সহজ সহজ পদ্ধতিতে কিভাবে ড্রয়িং করতে হয় সেই সমস্ত লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে পেন্সিল কিভাবে ড্র করতে হয় সেটা আমরা চলো দেখে নিই। তো চলো দেখে নিই আমরা কেমন করে পেন্সিলটা আমরা আঁকবো। আচ্ছা, প্রথমে আমরা শিখেছিলাম সোজা দাগ দেওয়া। 2 নম্বর ফর্মুলাটা খেয়াল করবে, ওপর থেকে নিচ পর্যন্ত সোজা দাগ। দেখো সেটা আমরা আগে কাটবো। এই একটা সোজা দাগ আমরা টানলাম। সেম একটু ছেড়ে আর একটা এরকম সোজা দাগ কাটতে হবে। দেখো দুটো একই মাপের দাগ আমরা কেটে নিলাম। এবার আমরা কি করব, আগে নিচটা একটু গোল মতো করে জোড়া লাগাবো। আমাদের নিচটা এখানে করা হয়ে গেল। এবার কি করব, দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম সেকেন্ড পার্টে, দেখবে প্রথমেই করেছিলাম একটা ঢেউ খেলানো দাগ। সেই দাগটা এবার আমাদের করতে হবে। কোথায় করতে হবে? এই জায়গাটা দেখবে, এই যে পেন্সিলটাই আমরা আঁকছি, এই যে দেখো এই দাগগুলো যখন পেন্সিলটা ছোলা হয় তখন এই যে এরকম করে একটা ঢেউ খেলানো দাগ আসে। সেই দাগটা আমরা এখানে করব। তো চলো দেখে নিই সেই দাগটা এবার কিভাবে করব। দেখো ছোট্ট ছোট্ট করে আমরা দাগটা করে দিলাম এখানে। তো এইটুকুনি আমাদের হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে ওপরের এইখান থেকে, দেখো খেয়াল করে এই যে এইটুকু অংশ দেখতে পাচ্ছ, এই অংশটুকু আমরা এইবার করতে চলেছি। তাহলে চলো দেখে নিই এটা কেমন করে করব। ফর্মুলাতে দেখবে আরও একটা জিনিস আমরা শিখেছিলাম, ত্রিভুজ। সেই ত্রিভুজটাই এখান থেকে আমাদের করতে হবে। অর্থাৎ এটা যদি আমি মিডিল পয়েন্ট ধরি, তাহলে এখান থেকে একটা দাগ আসবে এইখানে, আর এইখান থেকে আর একটা দাগ আসবে এইখানে। এইটুকু গেল আমাদের ওপরটা। এইবার পেন্সিলের যে শীষটা বেরোয় সেই শীষটা আমরা করব। অর্থাৎ ছোট্ট করে এখান থেকে একটা দাগ কেটে দেব, তাহলেই কমপ্লিট হয়ে গেল আমাদের পেন্সিল। কিন্তু এই পেন্সিলটাকে আরেকটু ভালো করে করতে গেলে কি করতে হবে? জাস্ট কিছুই না, সেই সোজা দাগ আমাদের কয়েকটা দিয়ে যেতে হবে। দেখো এখান থেকে আর একটা সোজা দাগ আমি নিচ পর্যন্ত কাটলাম। আবার ঠিক পাশ থেকে আরও একটা সেম একইভাবে দাগ কেটে দিলাম। এটাকে আরও সুন্দর কি করে দেখতে করব, দেখো এবার এখান থেকে এই ত্রিভুজ অনুযায়ী আর একটা দাগ, মিডিল থেকে সোজা একটা দাগ, আবার এই ত্রিভুজ অনুযায়ী আর একটা দাগ আমরা এখানে কেটে দিলাম। তাহলে কি হলো? কমপ্লিট হয়ে গেল আমাদের একটা সুন্দর পেন্সিল। তো এটাকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। খুব শীঘ্রই এটাকে কিভাবে কালার করতে হবে সেই ভিডিও নিয়ে বা সেই লেসন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো সকলে মন দিয়ে প্র্যাকটিস করবে। আজকের মতো টাটা।